এর কি অবস্থা? একটু মিউট করেন সবাই তো। ঘুমাইতেছি কি গো? গত ক্লাসে আমরা হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টারের প্রোডাক্ট অ্যাড এর বিষয় যেগুলো ছিল ওভারভিউতে আসি। এখানে প্রোডাক্ট অ্যাড এর বিষয় ছিল। তো প্রোডাক্ট অ্যাড এর আমরা বলছিলাম যে মোটামুটি 3-4টা ওয়েতে প্রোডাক্ট আমাদের আপলোড করা অ্যাড করা যায়, এই বিষয়গুলো বলা হয়েছিল। এবং আমাদের ম্যানুয়ালি একটা প্রোডাক্ট আপলোড করার বিষয় টোটালি এক্সপ্লেন করা হয়েছে যে কি কি বিষয়গুলো লাগে আর কি। তো এটা আসলে আগে যখন আমরা সেট আপ করতাম ওইটার আলোকে করা ছিল, এবং নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে, কিছু জিনিস এক্সপ্লোর হয়েছে। হয়তো ওগুলো জিনিস আছে আবার ভিতরে ভিতরে আছে হয়তো। আরো কিছু জিনিস নতুন আসছে বা লেভেলের মাধ্যমে হচ্ছে যে ম্যানুয়ালের মধ্যে অ্যাড করছে। তো এইগুলো আর কি আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। তো আজকের ক্লাসে মূল বিষয়টা সেটা হচ্ছে যে প্রোডাক্ট আপলোডে, কিন্তু প্রোডাক্ট আপলোডে আরেকটা ওয়েতে গুগল শিটের মাধ্যমে কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব এটা আমরা দেখাবো। অ্যাকচুয়ালি প্রোডাক্ট আপলোড অ্যাকচুয়ালি আপনার শীটের মাধ্যমে হয় ম্যাক্সিমাম সময়। তবে যখন নতুন আপডেট হয় যে শপিফাই বলেন ইয়েতে বলেন, আমরা যখন প্রথম কাজ শুরু করছিলাম তখন হচ্ছে যে এক্সএমএল ফাইল তাছাড়া ওয়েবসাইটে স্ক্রল করে আমাদের প্রোডাক্ট আপলোড হতো। কিন্তু এখন সবগুলা কিন্তু ওই যে শপিফাই চ্যানেল, যে প্রোডাক্ট ফিড লেভেল, তারপরে জেসন ফাইল, তারপর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওই যেগুলো ইউজ করে পেইড প্লাগইন, এগুলো আসলে ডাইনামিক কাজ করে। যদি ওয়েবসাইটে প্রোডাক্ট আপনারা কোনো আপডেট করেন, প্রাইস চেঞ্জেস করেন, অটোমেটিক্যালি এরা চেঞ্জ হয়ে যায়। তো এটা আসলে খুব ভালো জিনিস। তো এখন এগুলাই করে। তো জাস্ট আমাদের জানার ক্ষেত্রে গুগল শিট দিয়ে কিভাবে প্রোডাক্ট আপলোড করে কিভাবে না করে এগুলো আমরা দেখবো। ওকে, এটা দেখলে আবার আমাদের হবে কি, যদি গুগল মার্চেন্ট সেন্টারে যে প্রোডাক্ট ফিট, কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট অথবা যদি জিটিআই প্রবলেম থাকে এগুলো তো ফিক্স করতে হয়। তো এগুলো ফিক্স করার জন্য কি কি লাগে না লাগে, হ্যাঁ এটা আপনি বুঝতে পারেন আজকে। তো এটা দিয়ে আমাদের প্রোডাক্ট ফিট তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে ওই সেম ভাবে গুগল মার্চেন্টে আসতে হবে। আসার পরে প্রোডাক্টে আসেন। আসার পরে এই জায়গাতে একটু আসুক। আসার পরে দেখে দেখেন লেখা আছে গটিতে আছে। এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে অ্যাড আনাদার প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট। আচ্ছা, অ্যানাদার সোর্স এখানে ক্লিক করবো। অ্যানাদার সোর্সে ক্লিক করলে এই জায়গাতে সেম ভাবে আপনাদের ওই যে যেগুলো অপশন প্রোডাক্ট আপলোডের ছিল ওই জিনিসগুলো আর কি। তো এখান থেকে দেখেন এটা অটোমেটিক্যালি প্রোডাক্ট আপলোড ওই যে ইয়ার ক্ষেত্রে গুগল শিটে, যে আপনার এখান থেকে গুগল শিটে আসবেন। গুগল শিটে আসার পরে এই জায়গাতে বলছে যে ক্রিয়েট এ নিউ শিট, অথবা আপনি যদি আগের কোনো এক্সিস্টিং শিট থাকে প্রোডাক্ট আপলোড করার, তো সেই ক্ষেত্রে এখানে চুজ করতে বলতেছে। তো প্রথম অবস্থায় আমাদের কিন্তু আহ, নতুনই করতে হবে। এবং এখান থেকে আপনাদের একটা অপশন আছে, প্রথমে এটা ইউজ করবেন যে নিউ শিট। এবং এখান থেকে বলছে যে ইওর প্রোডাক্ট টেমপ্লেট দেওয়া আছে, মানে গুগল গুগল থেকে অটোমেটিক্যালি প্রোডাক্ট শিটের যে টেমপ্লেট আছে ওরা ওরা টেমপ্লেট তৈরি করে দিছে। আগে হয়তো আমাদের তৈরি করা লাগতো, এটা অটোমেটিক এখন তৈরি করে দিছে। ডিলিট র, এখান থেকে 2 4 কন্টিনিউ টু এক্সাম্পল, এটা যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করতে পারবেন। এখান থেকে হচ্ছে যে রিটার্ন ক্লিক পেজ, এগুলো আসলে আপডেট আসছে। তারপর নিচের দিকে দেখেন এখানে লেখা আছে যে অ্যাড এডিট শিডিউল। আপনি যদি ধরেন গুগল শিটের মধ্যে ধরেন কোনো কিছু আপডেট করলেন, বা আপডেট করার পরে কতক্ষণের মধ্যে তারা আপডেট নিবে, ওকে এভরিডে আপডেট নেবে নাকি উইকলি আপডেট নেবে। তো এগুলো আসলে আপনারা ম্যাক্সিমাম সময় যেটা করবে সেটা হচ্ছে ওই আপনার এভরি এভরি 24 ঘন্টার মধ্যে রাখবেন, যাতে 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট গুলো আপডেট হয় যদি ওয়েবসাইটে চেঞ্জেস হয়। তো সেক্ষেত্রে ওকে, তো এখান থেকে আপনাদের আপডেট টাইম দেখাইছে কোন টাইমে আপডেট হবে, এই আর কি। তো এখানে সেভ করে দেন। আর এই জায়গাতে আরো কিছু ইনফরমেশন যে কোন কান্ট্রিতে প্রোডাক্ট আপনারা ইয়ে করবেন সেই কান্ট্রি এখানে দেওয়া আছে। এই জায়গাতে আপনাদের এই ল্যাঙ্গুয়েজ কি হবে, ইংলিশ। এখানে মার্কেটিং মেথড ফ্রি লিস্টিং আছে এখন। এটা হচ্ছে আমাদের ইয়েতে যখন আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট আমাদের এখানে ইয়ে করব, লিঙ্ক করব, তখন অটোমেটিক্যালি গুগল শপিংটা এখানে চলে আসবে। ওকে, আর এখানে হচ্ছে যে ইন্টারফিটের কথা বলছে, ফিটে যদি কোনো লেভেল থাকে সেক্ষেত্রে আপাতত নাই, আমাদের দরকার নাই। তো এখান থেকে আমাদের এটা ইয়ে করার পরে আমাদের শীট কানেক্ট করতে বলতেছে, একটা শীট তৈরি করতে বলতেছে। তো এখানে ক্লিক করলে ইউজ টেমপ্লেটে ক্লিক করলে গুগল থেকে এখন অথরাইজ থাকবে আমার কাছে যে জিমেল এর মধ্যে আমাদের গুগল মার্চেন্ট সেন্টারটা আছে। ওই জিমেল এর মধ্যে আমাদের একটা হচ্ছে যে অথরাইজ চাইবে, তারা একটা শীট তৈরি করবে, মানে তাদের টেমপ্লেটটা তৈরি করবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তারা অথরাইজ চাইবে, অথরাইজ গুলো দিয়ে দেবো। এখান থেকে কি বলছে,
এখানে গুগল মার্চেন্টের সাথে অথরাইজ আছে গুগল শিটের, এই প্রত্যেকটা সিলেক্ট করে দিবেন। গুগল ড্রাইভের মধ্যে অথরাইজ আছে এবং এডিট ইনফরমেশন যেগুলো লেয়ার টেয়ার আছে এগুলার স্পেস সেটের ইয়ে আছে এবং এখান থেকে কন্টিনিউ করে দেন। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে শিট অটোমেটিক্যালি চলে আসবে। ওকে। আসার পরে এই যে ব্লক দেখাচ্ছে আরেকবার করবেন আপনারা, এটা মাঝে মধ্যে এখানে পপ আপ ব্লক দেখায়, এটা আবার ইয়ে করে আবার এখানে আপনি ইউজ করবেন, আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে গুগল শিট ওপেন হয়ে গেল, দেখছেন? তারা এখন এক্সাম্পল দিছে যে দেখেন 1 2 3, এটা এই শীট এটা আসলে বলে দিছে মানে রিকোয়ার্ড কত, মানে কত ক্যারেক্টার মধ্যে হতে হবে না হতে হবে প্রত্যেকটা জিনিস বলছে। আর দুইটা তারা দুইটা হচ্ছে লিঙ্ক, মানে দুইটা হচ্ছে যে প্রোডাক্টের লিঙ্ক বা প্রোডাক্ট আপলোড করে দেখাইছে কিভাবে করতে হবে, কারণ আগে এখন ইজি করছে, আগে এতটা ইজি ছিল না। এই জায়গাতে আবার ড্রপ ডাউন করছে তারা প্রোডাক্ট ইন স্টক, মানে এই জিনিসগুলো অটোমেটিক্যালি তারা দিয়ে দিছে। এত ইজি আগে ছিল না, আমাদের একটা একটা করে লিখতে হতো। তো মোটামুটি ভালো ইজি করছে, আপনারা মনে হয় ক্লাস ক্লাস দেখছেন। তো ওকে। তো এখান থেকে আমরা ধরেন এখানে যদি আসি, এখানে কি বলছে ডিলেট র 2 থেকে 5, 1 থেকে 2, 2 থেকে 5 পর্যন্ত তারা এইগুলো ডিলিট করতে বলছে। দেখেন এক এটা আর এটা মানে এইগুলো দরকার নাই, আপনি এখান থেকে প্রথম থেকে শুরু করে দিবেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমরা যদি এটা কপি করে একটা শীটের মধ্যে রাখি, ধরেন এটা কপি করলাম, কপি করে আমি একটা নতুন করে গুগল শিট ওপেন করি। ওকে। গুগল স্প্রেডশিট আমরা এগুলো দেখবো আর একটা করে সেট আপ করবো। যেহেতু এটা লিঙ্ক করা আছে তো সেক্ষেত্রে আমরা লিঙ্কের ক্ষেত্রে ইউজ করবো। আর আমরা আমরা নিজের মতো করে দেখার জন্য বা এগুলো দেখে দেখে কাজ করার জন্য আমরা হচ্ছে ধরেন একটা শিট তৈরি করে ফেলবো। ওকে। স্যাম্পলের জন্য এই যেগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে ধরেন এগুলা সব ডিলিট করতে বলছে, এগুলা 2 থেকে 5 পর্যন্ত আমরা সব ডিলিট করে দেবো। এগুলো সব ডিলিট। ওকে। ডিলিট করলাম। এখন আমাদের একটা একটা সেট আপ করতে হবে, যে গত ক্লাসে যেগুলো বলছিলাম প্রোডাক্টের আইডি, তারপরে হচ্ছে প্রোডাক্টের লেভেল, দেখেন এগুলো কিন্তু লিঙ্ক করছে তারা, আবার খুব ইজি করছে, আগে লিঙ্ক ছিল না। আগে আমাদের একটা একটা বসাতে হতো লিঙ্ক, এগুলো সব করতে হতো। এখানে যদি ক্লিক করেন এটা কিভাবে দিবেন, এটা এই জায়গাতে সুন্দর করে দেওয়া আছে যাতে মানুষ বুঝতে পারে এক্স্যাক্টলি কোনটা আপনি দিবেন, প্রোডাক্ট টাইটেল লিখেছে কোনটা দিবেন। তো এখানে দেখেন মার্ক করে দেওয়া আছে, এটা দিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে খুব ইজি করছে বোঝার জন্য, কিন্তু যারা নতুন আছেন একদম ইজি হবে আপনাদের কাছে। আচ্ছা, 1 সেকেন্ড, একটু ওয়েট। তো এগুলো আসলে আপনাদের ইজি করে দিয়েছে, এখন আপনারা চাইলে ক্লিক করে ইনফরমেশন গুলো দেখতে পাবেন কিভাবে সেট আপ করা লাগবে এবং এটার ফরম্যাট কি ভাবে এখানে দেওয়া আছে। তো চলেন আমরা সেট আপ করি। তো এটা এখান থেকে ইয়ে করার জন্য এখান পরে এখান থেকে আপনারা হচ্ছে যে একটু ওয়েট, এখানে কন্টিনিউ আসতেছে না কেন? কন্টিনিউ আসার কথা এই জায়গাতে। আচ্ছা, ব্যাকে যাই আমরা। ব্যাকে গেলে এখান থেকে আমাদের একটা অপশন পাবো ডাটা ফিড। এই যে এখান থেকে ডাটা সোর্স আছে, এখান থেকে দেখেন আমাদের একটা ইয়ে আছে যে গুগল মার্চেন্টের প্রাইমারি ইওর ডাটা সোর্স, এখানে ক্লিক করি একটু। একই জিনিস এখানে আসছে, আমরা আরেকবার যদি ক্লিক করি এক্সিস্টিং, এখানে নিউ দিয়ে আমরা এখান থেকে গুগল মার্চেন্টের যেটা তেমন হয় এটা ইউজ করে ইনসার্ট করে সেই জায়গাতে কন্টিনিউ তো আসার কথা, কন্টিনিউ আসে না কেন? কন্টিনিউ তো আসার কথা। এক্সিস্টিং ঠিক আছে। আপডেট ইউনাইটেড স্টেট, এটা লেভেল নাই, বুঝলাম না। কন্টিনিউ বাটনে ক্লিক আসার কথা তো আসে না কেন? গুগল শিট ইন্টারেস্টিং। এটা হয়তো নিউ অ্যাকাউন্ট এই জন্য হচ্ছে না নাকি, বুঝলাম না। কিন্তু হওয়ার কথা না, তাও তো আসে না। শুধু ইউনাইটেড স্টেট আমরা দিব, এটা আমাদের দেওয়ার দরকার নাই। ইউনাইটেড স্টেট, এটা মার্কেটিং ফ্রি শিপিং। আচ্ছা, এটা বাদ দেন। এখান থেকে আমরা যেটা সেট আপ করে এখান থেকে আসার কথা
এক সেকেন্ড দেখি আমি একটু ইয়ে করে ভিতরে কোনো কিছু আছে কিনা। আপডেট হওয়ার কারণে এখানে হয়তো প্রবলেম, হয়তো সে এখানে প্রোডাক্ট আপলোড করতে হবে, অ্যাড ইউর এক্সিস্টিং শিট উইথ ইউর প্রোডাক্ট, দেন রিটার্ন দিস পেজ এন্ড কন্টিনিউ। ওকে, আগে আগে প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে। আচ্ছা, তো এখানে আসেন। অ্যাড করার জন্য এখান থেকে আপনাদের দেখেন এখানে কি কি বলছে প্রোডাক্টের। দেখেন এখান থেকে কিছু ইনফরমেশন আছে যে আপনাদের এই যে কিছু রিকোয়ার্ড আছে, কিছু অপশনাল আছে। দেখেন কিছু রিকোয়ার্ড, কিছু অপশনাল। অপশনাল গুলো না দিলেও চলবে। ওকে, এগুলো হচ্ছে রিকোয়ার্ড। এগুলো রিকোয়ার্ড বলছে এমপিএন, এগুলো যদি থাকে এগুলো দিবেন, আদারওয়াইজ দরকার নাই। তারপরে এখান থেকে ব্র্যান্ডের কথা বলা হয়েছে, তার এটা ব্র্যান্ডের হচ্ছে যে আপনার রিকোয়ার্ড। প্রোডাক্ট হাইলাইট এগুলো দরকার নাই। যদি আপনাদের ইয়ে হয়, আপনাদের আদার্স প্রোডাক্ট হয়, যেমন প্রোডাক্টের সাইজ কালার যেগুলো আছে ওগুলো দিতে হবে। তারপরে সাইজ টাইপ, এই যে গত ক্লাসে দেখালাম ওই জিনিসগুলা। এই জায়গাতে হচ্ছে যে রেগুলার সাইজ যেগুলো আছে সেগুলো অপশনাল, দিলে হবে না দিলেও হবে। তারপরে আদার্স আরো জিনিসগুলো আছে, দেখেন কিছু কিছু জিনিস আছে আপনাদের মাল্টি টাস্কের অথবা গ্রুপ আইডেন্টিফিকেশন, যেগুলো নিচে দেখালাম আর কি কালকে গতকালকে, ওই জিনিসগুলা। আর এখান থেকে গুগলের যে আপনাদের প্রোডাক্টের ক্যাটাগরি এটা দিতে বলছে। তো আসেন এই জায়গা থেকে আমাদের সব জিনিস আমাদের লাগবে না। তো এখান থেকে আমাদের এটা আমাদের আসি, এটার মধ্যে আসার পরে কি বলছে আইডি। আইডিটা কই পাবেন, আমরা এখান থেকে শপে আসি। শপে আসি। তো এই জায়গাতে হচ্ছে আইডিটা দেওয়ার জন্য আপনারা যেটা করবেন, যদি গুগল মার্চেন্ট সেন্টার অলরেডি আপনাদের করা থাকে তো সেক্ষেত্রে প্রোডাক্ট আপলোড করা থাকলে আইডি এখানে পাবেন। না হলে যেই প্রোডাক্ট আপলোড করবেন এখান থেকে, সাপোজ আমি যদি আসি ধরেন এই প্রোডাক্ট আপলোড করব, এই প্রোডাক্টের আইডি আপনারা কই পাবেন? আপনারা চাইলে আপনার মতো করে ইউনিক একটা আইডি দিতে পারেন। ওকে, ইউনিক আইডি ছাড়া দিতে পারেন, তবে এটা দেওয়া বেটার না। আপনারা আইডি দিবেন, এখানে দেখেন সুন্দর করে লেখা আছে আইডি কই পাবেন। এখানে আসেন দেখেন যে গুগল মার্চেন্ট সেন্টারের আইডি, নিচে আসেন। এই যে আপনি চাইলে আপনার হচ্ছে আপনার মতো করে দিতে পারেন। ওকে, যে 1 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে আপনি চাইলে দিতে পারেন। ওকে, তো আপনার মতো করে আপনি পারলে দিতে পারেন, অথবা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যখন ওয়েবসাইটে প্রোডাক্টে, তখন এই জায়গাতে ক্লিক করার পরে এই যে ভিউ আইটেম আছে, এই জায়গাতে ফ্ল্যাটে যেসনে ক্লিক, এই যে ফ্ল্যাটে ক্লিক করবেন। যেসনে ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে এই যে আইটেম আইডি আছে, দেখেন আইটেম আইডি এসকিউটা নাই, এই আইডিটা আছে। এখানে আইটেম আইডি নেবেন, আইটেম আইডি এটা। এটা কিন্তু গুগল মার্চেন্ট সেন্টারে, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে কি বলে আপনার ইয়েতে গুগল অ্যানালাইটিক্সে, গুগল এটা কিন্তু এটাই পাবে। পরবর্তীতে যদি আইডি সেম হয়, গুগল মার্চেন্ট সেন্টারের মধ্যে সেম, ওয়েবসাইটের মধ্যে সেম, এবং যদি ইয়াতে অ্যানালাইটিক্স সেম হয়, রিমার্কেটিং করতে পারেন। ওকে, তো এখান থেকে এটা পেস্ট করেন। তারপর টাইটেলের কথা বলা হয়েছে, টাইটেল কই থেকে নেবেন গত ক্লাসে দেখালাম। এখানে দেখেন টাইটেল, এখানে যান। এখানে সুন্দর করে টাইটেল দেওয়া আছে, যে প্রোডাক্টের টাইটেল কই পাবেন। দেখেন উপরে যে লেখা, সুন্দর করে উপরে যে লেখাটা গ্রিন করা আছে, ওইটা মূলত প্রোডাক্টের টাইটেল। তো এখানে দেওয়া আছে, যদি গুগল শিটে করেন সেখান থেকে নিতে হবে। আর যদি এখান থেকে আপনার ফরম্যাটের কথা বলা আছে, যে টেক্সট ফরম্যাট, ওকে, টেক্সট ফিট এটা দেওয়া আছে জায়গা। আর এই জায়গাতে হচ্ছে টাইটেল ফিডের দেওয়া আছে। এগুলো আসলে জেসন টেসন আপলোড করলে স্ট্রাকচার ডাটা এগুলো দেখানো হয়, একটু পড়ে নিন এগুলো। ওকে, পড়লে আর ভালো করে বুঝতে পারবেন। তো এখান থেকে আমাদের প্রোডাক্টের টাইটেল হচ্ছে এটা। এটা আমরা কপি করে নিলাম। তারপরে কি বলছে প্রোডাক্টের ডেসক্রিপশন, এই জায়গাতে দেখেন প্রোডাক্টের ডেসক্রিপশনের কথা বলছে মাস্ট বি রিকোয়ার্ড আপ টু 200 ক্যারেক্টার। ওকে, 200 ক্যারেক্টার উপরে হতে হবে এটা বলছে। তো এটা আমাদের ওয়েবসাইটের মধ্যেও আছে, আমরা এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশনটা নিয়ে নিই। কপি করেন, এই জায়গাতে কপি, এই জায়গাতে সেম ভাবে প্রোডাক্টের ডেসক্রিপশনটা আপনি বসান থাকবেন। ওকে, এই জায়গাতে প্রোডাক্টের ডেসক্রিপশন, এবং এই জায়গাতে দেখেন প্রোডাক্টের ডেসক্রিপশন নিচের দিকে সুন্দর করে বসানো আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন। তারপর আসেন আমাদের এখানে কি চাইছে, আমাদের এসে চাইছে হচ্ছে যে অ্যাভেলেবিলিটি, এটা কি অ্যাভেলেবেল আছে কি না। এটা এখানে দেখেন অ্যাভেলেবিলিটি, দেখেন নিচের দিকে স্টক আছে, ইন স্টক। আর আপনি যদি স্টক না থাকে আউট অফ স্টক দিতে পারেন। তো এটা আসলে আগে গুগল মার্চেন্ট সেন্টার আমাদের কপি করে নিয়ে এখানে আসতে হতো, কিন্তু এখন গুগল মার্চেন্ট সেন্টার দেখেন এই জায়গাতে ড্রপ ডাউন তৈরি করছে। এখানে ওই যে আপনার গত ক্লাসে যেটা দেখালাম, ওই ক্ষেত্রে ওইরকম ভাবে জাস্ট এখান থেকে ইনস্ট্রাক্টর দিয়ে দিবেন। তারপর একটা লিঙ্ক চাইছে, প্রোডাক্টের লিঙ্ক এখান থেকে সুন্দর করে আসছে, এই যে লিঙ্কটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজের লিঙ্ক বা প্রোডাক্টের লিঙ্ক, এখানে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন।
এখানে দেখতে পান যে প্রোডাক্টের লিঙ্ক কিভাবে দিছে। আপনার যে প্রোডাক্টের লিঙ্ক এখানে আপনি সুন্দর করে এটা হচ্ছে এক্সাম্পল সব দিছে, এটা আসলে হয়তো রিয়েল প্রোডাক্ট না। ওকে, এটা পাবেন না হয়তো, দেখেন ডোমেন এক্সপার্ট, তো এক্সাম্পল ডোমেন এটা। তো এই জায়গাতে দিছে, দেখেন এভাবে দিতে পারেন। তারপর এখানে চাইছে হচ্ছে যে মোবাইলের লিঙ্ক, মোবাইল ইমেজের লিঙ্ক এখানে। মোবাইল ইমেজের লিঙ্ক দেখেন এখান থেকে তারা কিন্তু প্রোভাইড করছে। হ্যাঁ, ওই কি বলছে, অ্যাভেলেবিলিটি, দেখেন অ্যাভেলেবিলিটি ডেট আবার দেওয়া আছে। তো এটা আসলে আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবিলিটি ডেটটা নাই, আমরা ডিলিট করে দিলাম যেহেতু দরকার নাই, ওই ক্ষেত্রে দিলাম না। এই জায়গায় দেখেন অ্যাভেলেবিলিটি ডেটের কথা বলা হয়েছে, যদি অফারের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে অ্যাভেলেবিলিটি ডেট লাগে, আদারওয়াইজ লাগে না, বুঝতে পারছেন। তারপর এখান থেকে এক্সপায়ার ডেটের কথা বলা আছে, এটার দরকার নাই। তারপর এখান থেকে আপনাদের এটা শুধু দেখেন ইয়ে দেওয়া আছে, কি কি ক্ষেত্রে দেওয়া আছে আপনাদের, এই যে প্রি অর্ডার এবং ব্যাক অর্ডারের ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি লাগবে, আদারওয়াইজ লাগবে না। যদি এখান থেকে আপনি ইয়ে করতেন, এই জায়গাতে যদি ক্লিক করতেন এখানে ধরেন এই যে প্রি অর্ডার, তাহলে দেওয়া লাগতো, আদারওয়াইজ দেওয়া লাগবে না। প্রি অর্ডার করলে যদি এটা না থাকে আপনার অপশনটা, তাহলে এখানে এই জায়গাতে কপি করে আপনি চাইলে হচ্ছে যে এই জায়গাতে লেখা ইয়ে আসতেছে, লিঙ্ক আসতেছে, বললাম এই জায়গাতে হচ্ছে আপনার, এই জায়গাতে এই লেখাটা কপি করে এই যে, সরি এতে ব্যাকে যাই, এই যে অ্যাভেলেবিলিটি ডেটা আছে এই জায়গাতে কপি করে এটা বসে আপনি এতে দিতে পারেন। কপি করে এখানে আপনি একটা ঘর বানা দিলেন, এখানে একটা ঘর বানায় সাইডে, এই যে ঘর বানায় এখানে আপনি দিতে পারেন। কিন্তু দরকার পড়ে না, এটা যেহেতু নাই আমাদের, তো দিলাম না। ওকে, তারপর এখানে আসেন, এটা কি ইনস্টল আমাদের। তারপরে এখানে কি আছে, যে লিঙ্কের কথা বলা আছে, লিঙ্ক দিলাম। তারপর এখান থেকে ইমেজের লিঙ্ক দিতে বলছে, ইমেজের লিঙ্ক কিভাবে নিবেন। গত ক্লাসে যখন ইমেজের লিঙ্ক দিয়েছিলাম তখন কিন্তু আমাদের লোডিং এর মধ্যে রাখছিল। ওকে, ওই সেম ভাবে আপনাদের ইমেজের লিঙ্কটা এখান থেকে কপি করবেন। এটা একটু ছোট করি ঘরটা আমি। এই জায়গাতে আপনাদের ইমেজ, ইমেজ লিঙ্ক, ওকে, এই জায়গাতে আপনারা হচ্ছে সুন্দর করে আসেন। আর এই সাইডে আমরা একটু কাজ করি, যে প্রত্যেকটা ধীরে ধীরে ছোট করে দিই, যতটুকু লাগে আর কি, আর বেশি দরকার নাই। এটাই বড় হয়ে যাবে, এটাও একটু আমরা এই জায়গাতে ছোট করে নিয়ে আসি। ওকে, ডেসক্রিপশনটা দিলাম। তারপরে আমাদের এখান থেকে এগুলো একটু ছোট করি। তারপর এখানে প্রাইজের কথা বলা হয়েছে, ইমেজ ইমেজ লিঙ্ক কথা বলা হয়েছে, এখান থেকে ইমেজের লিঙ্কটা সুন্দর করে এখানে রাইট বাটন ক্লিক করবেন, করে এই জায়গাতে দেখেন কপি ইমেজ অ্যাড্রেস লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে আপনি এই জায়গাতে ইমেজের লিঙ্কটা সুন্দর করে বসান। ওকে, দেখেন আমাদের ওয়েবসাইটের ভিতর থেকে কিন্তু ইমেজ লিঙ্ক পাচ্ছেন, ক্লিক করেন দেখেন শুধু ইমেজটা চলে আসলো। ওকে, তারপর এখানে আসেন প্রাইস, প্রাইজের কথা বলা হয়েছে, এই জায়গাতে সুন্দর করে আসেন, এই যে প্রাইজে ক্লিক করেন, প্রাইস কিভাবে দিতে বলছে একটু দেখেন, দেখেন সুন্দর করে, যে দেখেন প্রাইজের ক্ষেত্রে বলা হয়েছে প্রাইজে সুন্দর করে জাস্ট প্রাইস দিলে হবে। তো এখানে আসেন, এখানে প্রাইসটা সাথে ইউএসডি কারেন্সিটা যোগ যোগ করে দিছে, এখানে কারেন্সি আলাদা করে নেই আমাদের, এখান থেকে সুন্দর করে জাস্ট দেখেন এই শীটের মধ্যেও প্রাইসটা কি করছে, প্রাইস এর সাথে কারেন্সি সহ দিয়ে দিছে। আগে কারেন্সিটা আলাদা দিতে হতো, এখন কারেন্সিটা একবার সাথে দিয়ে দিছে। ওকে, আর এখানে দেখেন আরেকটা মোবাইল লিঙ্ক দেওয়া আছে, মোবাইল লিঙ্কটা যদি আপনার মোবাইলের ক্ষেত্রে যদি অ্যাপস ট্যাপ ইউজ করে সেক্ষেত্রে যদি মোবাইলের লিঙ্ক আলাদা হয় সেক্ষেত্রে মোবাইল লিঙ্ক দিতে হবে। তো এখানে মোবাইল লিঙ্কের অ্যাপস নাই, তো সেজন্য আমাদের মোবাইল লিঙ্ক দিব না। এখানে প্রাইজের কথা বলা হয়েছে, এই জায়গাতে আমাদের এই জায়গাতে ধরেন এটা, এখানে দেখেন দুইটা প্রাইস আছে। ওকে, দুইটা প্রাইস আছে, এটা হচ্ছে রেগুলার প্রাইস আর এটা অফার প্রাইস। তো এটা তো আমাদের প্রাইস এবার দিতে হবে, সুন্দর করে লিখতে হবে যে রেগুলার প্রাইস আর অফার প্রাইস। আমরা যদি এখান থেকে গুগল মার্চেন্ট এখানে লিখতে পারি যে রেগুলার প্রাইস, ওকে, সেল প্রাইস এবং রেগুলার প্রাইস, এটা দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখেন সেল প্রাইস আর রেগুলার প্রাইস। তো এখান থেকে আপনারা এই ম্যাট্রিক্সটা কপি করবেন, এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা সুন্দর করে রেগুলার প্রাইস যেটা আছে এটা সেল প্রাইসটা নিয়ে এটা আপনার হচ্ছে যে প্রথম প্রথম দিকে দিয়ে দিবেন। এখানে একটা সুন্দর করে ঘর বানান এখানে,
এই যে সেল প্রাইসটা লেখা দেন এই জায়গা, সেল প্রাইস লিখে দিয়ে এই জায়গাতে প্রাইস কি ছিল আমাদের, রেগুলার প্রাইস কত ছিল। আচ্ছা এই এই জিনিসটা সামনের দিকে দিবেন, এটা সামনের দিকে দিবেন। এবার আমি একটু ডিলিট করি, এই ঘরটা একটু সামনের দিকে দিবেন। ওকে, এটা হলো সেল প্রাইস। সেল প্রাইস কত আমাদের, এখান থেকে সেল প্রাইস হলো 145 ইউএসডি। এই জায়গা থেকে 145 ইউএসডি লিখে দিবেন, ইউএসডি বড় হাতের। প্রত্যেকটা কান্ট্রির কিন্তু ইয়া ইয়া কিন্তু মিনিং আছে। আমি যদি ধরেন বাংলাদেশের, বাংলাদেশ, বাংলাদেশ কারেন্সি, কারেন্সি, ওই যে বিডিটি লেখা আছে, কারেন্সি টু বিডিটি। ওকে, এটা হলো মানে বাংলাদেশ শর্ট কোড। এই যে লেখা বিডিটি লেখা আছে, প্রত্যেকটা কান্ট্রি শর্ট কোড আছে, বুঝতে পারছেন। ওই শর্ট কোডটা ফাইন্ড করে এই জায়গাতে লিখে দিবেন। আর প্রাইস কত, ইয়া প্রাইস যেটা মানে রাইট নাও রেগুলার প্রাইস যেটা, সেটার কথা বলছে। রেগুলার প্রাইস এইটা। ওকে, ইউএসডি। এখানে আসেন না, সরি এই জায়গাতে আমি একটু যদি ট্যাবটা ডিলিট করে দিলাম, এটা ওপেন করে আরেকবার ওপেন করে এটা সামনে দিছে আর এটা পিছনে দিছে। আচ্ছা দিলে হয়, কোনো সমস্যা না, আমরা এই জায়গাতেও সাবধানে পিছনে দিতে পারবো। ধরেন এটা সামনে পিছনে দিলাম, আমি এখান থেকে কপি করি, ধরেন এটাই কপি করি, কপি, এই জায়গাতে সুন্দর করে আমরা এই পিছনে এটা, পিছনটা বানাই, একটু পিছনে বানাই এটা। ওকে, এটা আমরা এই জায়গা থেকে তুলে এই জায়গাতে দিলাম, আর এটা ডিলেট। কি বলছে এখানে, সব তো ডিলেট হয়ে গেল। এখানে সেল প্রাইস কত ছিল আমাদের, একশো, একশো কত, $145, 145 পয়েন্ট ইউএসডি। ওকে, এভাবে দিতে হবে। তো এখানে তাহলে লিঙ্ক করে দিতে পারেন, এই জায়গাতে লিঙ্কটা নেন, এই যে লিঙ্ক, সুন্দর করে আসেন এই জায়গাতে, যে লিঙ্ক দরকার পড়ে না, লিঙ্কের দরকার পড়বে না, জাস্ট এখানে দেখাইছে আর কি। এখান থেকে আইডেন্টিফায়ার এক্সিস্টের কথা বলছে, এটা কি আপনার হচ্ছে যে ইয়েস আর নো বলছে। যদি আপনাদের কোনো ইয়ে থাকে, যে কি বলে আইডেন্টিফায়ার এক্সিস্ট, যে আপনাদের যদি এই যে আপনাদের কি বলে যদি জিটিআই এমপিএন এগুলো থাকে, তো সেক্ষেত্রে আপনার দিতে হবে। ওকে, এগুলা দিতে হবে। যদি না থাকে তো সেক্ষেত্রে দেওয়া দরকার। যদি থাকে আপনাদের ধরেন আইডেন্টিফায়ার এক্সিস্ট, তো সেক্ষেত্রে এখানে সুন্দর করে ইয়েস দিয়ে এখানে জিটিআই নাম্বার দিতে হবে। জিটিআই নাম্বার কি গত ক্লাসে বলছিলাম, এখানে ক্লিক করেন, দেখেন বারকোড, এখানে দেখেন তারা বারকোড দেখায় দিবে যে বারকোড কেমন হবে। তো ওইখান থেকে বারকোডটা নিয়ে, যে ওয়েবসাইটে বারকোড আছে ওই ওয়েবসাইটে বারকোড নিয়ে আপনারা এখানে সুন্দর করে দেখেন, এই যে বারকোড, বারকোড ইউনিক একটা নাম্বার আছে, এই যে এরকম ওই নাম্বারটা নিয়ে আপনাদের এই জায়গাতে বসা দিতে হবে। ওকে, এই জায়গাতে আপনাদের বসা দিতে হবে। এখানে যদি এমপিএন আসলে থাকে না, ম্যানুফ্যাকচার নাম্বার, দরকার নাই, ব্র্যান্ডের নেমের দরকার না। ওকে, এই যদি থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ যদি না থাকে এই জায়গাতে আপনি জাস্ট নো করে দিয়ে দিবেন। ওকে, আর এই দুইটা আপনি ডিলিট করে যখন থাকবেন তখন এটা ডিলিট করে দিবেন। ওকে, এখানে ডিলিট করে দেন, এই দুইটা দরকার নাই। সেকেন্ড, সব হয়ে গেছে ডিলিট, দুইটা শুধু করবো আমরা। বুঝলাম না, পুরো ঘরই গেল কেন। আচ্ছা, এটা আমরা এখান থেকে এটা ডিলিট। তাছাড়া এই জায়গায় আরেকটা কাজ করতে পারেন, এই জায়গাতে নো লিখে দিতে পারেন। ওকে, নো লিখে দিতে পারেন, নো লিখলে কোনো সমস্যা নেই, অথবা ফাঁকাও রাখতে পারেন। তো যেটা ভালো হয় সেটা সবসময় আপনারা করবেন, ডিলিট করে দিবেন। ওকে, এগুলো আসলে দরকার পড়ে না পরবর্তীতে, যেহেতু গুগল মার্চেন্টের আমাদের অটোমেটিক্যালি সেট আপ করি, তো এভাবে রেখে দিবেন। তারপরে আপনাদের ব্র্যান্ডের কথা বলা হয়েছে, এই জায়গাতে ব্র্যান্ডের নেমটা আমাদের সরাসরি দেওয়া আছে এই জায়গাতে। তো আপনাদের ব্র্যান্ডের যেটা নেম, আমাদের ব্র্যান্ডের কি নেম আছে গত ক্লাসে দেখাইছিলাম, যে ইঞ্জিনিয়ার যেটা, এটা আমাদের ব্র্যান্ড নেম। এই জায়গাতে সুন্দর করে ব্র্যান্ড নেমটা দিয়ে দেন এই জায়গাতে, ধরেন সব ডট ইঞ্জিনিয়ার, এই জায়গাতে সব নেমটা দিয়ে দিলাম। ওকে, এবং এখন দেখেন এই জায়গাতে প্রোডাক্ট হাইলাইটের কথা বলা হয়েছে, যদি প্রোডাক্টের হাইলাইট কোনো কিছু থাকে আপনাদের। ওকে, যে দেখেন প্রোডাক্টের হাইলাইটের কথা বলা হয়েছে, এটা আসলে
কি বলছে দেখেন, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, এটা ইয়া ক্যারেক্টার, হচ্ছে যে আপনার ইয়া ক্যারেক্টার উপরে, ওকে, জাপার এত 150 ক্যারেক্টার যদি থাকে, হাইলাইট কথা বলা থাকে ওয়েবসাইটের মধ্যে, এখানে প্রোডাক্ট হাইলাইট কিন্তু কিছুই নাই। তো এখান থেকে শর্ট ডেসক্রিপশন এটা আছে, এটা পড়ে না, ওকে, এটা কখনো দেওয়া লাগে না। তো এটা আসলে দেওয়ার দরকার নেই প্রোডাক্ট হাইলাইটের ক্ষেত্রে, এটা আসলে বাদ। Okay? এই জায়গাতে আবার দেখেন সুন্দর করে দেওয়া আছে হাইলাইটের ক্ষেত্রে, এটা নতুন আসছে, সুপার সাপোর্ট। এটা কই থাকবে এটা দেখি, হাইলাইট অ্যাট্রিবিউট শর্ট ডাবল টু হাইলাইট প্রোডাক্ট শর্ট টু কুইক সেন্টেন্স ফর্ম, এটার কথা বলা হয়েছে এই জায়গাতে, প্রোডাক্টের হাইলাইটের ক্ষেত্রে যে এটাই বলা হয়েছে। তো এটা নতুন আসছে, বুঝতে পারছেন, এখান থেকে দিয়ে দেন। তারপর এখান থেকে প্রোডাক্ট ডিটেলস আছে, যদি এখানে ক্লিক করি, প্রোডাক্ট ডিটেলস এর কথা বলা হয়েছে এই জায়গা থেকে অপশনাল, এটা আসলে আমাদের ওয়েবসাইটে নাই, প্রোডাক্ট ডিটেলস এটা দেওয়ার দরকার নেই, ওকে, এটা ডিলিট করে দেন, যেগুলো ওয়েবসাইটে নাই ওগুলোর দরকার নেই। আর যদি রাখা দেন এই জায়গাতে, এই জায়গাতে রাখা দেন ডিলিট না করে, তাহলে হয়তো পরবর্তীতে আপনাদের এই জায়গাতে রং দেখাবে, ওকে। এখানে প্রোডাক্টে যদি অ্যাডিশনাল কোনো লিঙ্ক থাকে, ধরেন কিছু কিছু প্রোডাক্ট আছে অ্যাডিশনাল আলাদা লিঙ্ক থাকে প্রোডাক্টের, ওকে, ইমেজের, ধরেন সাপোজ এই যে আমাদের ইমেজ যেটা আছে, কিছু কিছু ধরেন এই অ্যাডিশনাল ইমেজ লিঙ্কটা আসলে এই জায়গাতেই থাকে, এই জায়গাতে আরেকটা সাইজে থাকে, এখানে দেখেন ইমেজ লিঙ্কের পাশে হয়তো, এটাতে হয়তো নাই, ইমেজ আছে না, এখানে এটা সাইডে দিছে, আপনি চাইলে এই জিনিসটা এখানে ইমেজের কাছে দিতে পারেন। তবে এই অ্যাডিশনাল ইমেজ লিঙ্কটা আসলে কি, বুঝতে পারছেন, এটা আসলে হচ্ছে আপনাদের ধরেন এই যে ইয়াতে এখানে একটা ইমেজ আছে, এর পাশাপাশি প্রোডাক্টের এখানে আরেকটা ইমেজ আছে, আমি যদি এই ওয়েবসাইটে আসি আপনারা দেখতে পারেন, লাউড, ধরেন অন্য একটা ওয়েবসাইটে যাই, ধরেন লারিভে যাই, লারিভে গেলে এখানে আপনার দেখতে পাবেন যে একটা প্রোডাক্টের ডিফারেন্ট টাইপ ইমেজ আছে, এই যে দেখেন, এই যে এই প্রোডাক্টের নাম, তারপরে এই জায়গাতে দেখেন এখানে একটা ইমেজ, এখানে আরেকটা ইমেজ, এখানে হচ্ছে আরেকটা ইমেজ। তো এটা গুগল মার্চেন্ট সিটার চাই, কারণ একটা প্রোডাক্টের একটা ইমেজ তো থাকে না, ডিফারেন্ট টাইপ ইমেজ থাকে, তো সেক্ষেত্রে আপনাদের যদি অ্যাডিশনাল কোনো ইমেজের লিঙ্ক টিঙ্ক থাকে, তো সেক্ষেত্রে কপি করে এই জায়গাতে আপনারা দিতে পারেন, ওকে। তো আমাদের ওয়েবসাইটে এটা নাই, অন্য আলাদা আলাদা কোনো ইমেজ টিমেজ নাই, সেক্ষেত্রে দেওয়া লাগতেছে না, যদি থাকে 100% দিবেন, এটা ডিলিট করে দিলাম আমরা। তারপর এখান থেকে হচ্ছে কন্ডিশন, প্রোডাক্টটা কি নিউ নাকি হচ্ছে যে পুরাতন প্রোডাক্ট, যেহেতু নিউ প্রোডাক্ট আমাদের নিউ প্রোডাক্টটা রেখে দিবেন। তারপরে এই জায়গাতে কি বলছে, প্রোডাক্টটা কি অ্যাডাল্ট প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাডাল্ট বলতে আপনাদের ওই অ্যাডাল্ট, যে আপনারা এখানে দেখেন সুন্দর করে লেখা আছে যে অ্যাডাল্ট রিকোয়ার্ড, এটা হচ্ছে ধরেন এটা সেক্সুয়ালি কথা বলছে, যদি সেক্সুয়ালি অ্যাডাল্ট কোনো প্রোডাক্ট হয়, মানুষ ধরেন কি করে বলবো আসলে, সেক্সুয়ালি যদি হয়, সেক্সুয়ালি প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে দিবেন, আদালত দরকার নেই, এটা যেহেতু আমাদের জাস্ট অ্যাপারেল প্রোডাক্ট, তো সেক্ষেত্রে জাস্ট এখান থেকে নোটা দিয়ে দিবেন, এবং এই যাতে দেখবেন আসলে এটা কি চাইছে, সুন্দর করে দেখেন সাপোর্ট লিঙ্ক তো দেওয়া আছে, আবার এটা চলে গেল এটা, এই দেখেন সাপোর্ট লিঙ্কে দেওয়া আছে এটা কোন টাইপের প্রোডাক্ট, যদি সেক্সুয়াল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে ইয়েস দিবেন, আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা এখানে নো দিয়ে দিবেন, ওকে। তারপর এখানে কালার কথা বলা হয়েছে, এই প্রোডাক্টের কালার কতগুলো আছে দেখেন, ব্ল্যাক কালার আছে এবং গ্রিন কালার আছে, এই জায়গাতে দেখেন এক্সাম্পল দিয়ে দিছে কালার কিভাবে দিছে ওরা, এই দেখেন একটা কালার দিছে শুধু ব্ল্যাকবেরি, আর এই যে যদি মাল্টিপল কালার থাকে দেখেন রেড, গত ক্লাসে দেখাচ্ছিলাম, ওইভাবে সুন্দরভাবে আপনি এখান থেকে আইসে এভাবে দিয়ে দিবেন। কি কি আছে আমাদের ওয়েবসাইটে কালার, ব্ল্যাক এন্ড গ্রিন, এই যে এই জায়গাতে রেডটা বাদ, ওকে, এভাবে দিবেন। এবং সাইজের ক্ষেত্রে বলছে এখানে সাইজ দেখি আমাদের, এল সাইজ, এম সাইজ, এক্সেল সাইজ, এটা আসলে এই জায়গাতে কি লেখা আছে দেখি আমরা, সাইজটা কিভাবে ইউজ করছে এরা, সাইজ, সাইজ 18 মিলি, 70 মিলি, এটা আসলে এরা আপডেট করে কি সিস্টেম নিয়ে এসে আল্লাহ মাহবুদ জানে। এটা মিলিমিটার আকারে দিয়েছে, তো এখান থেকে আমাদের যেহেতু মিলিমিটার আকারে ওয়েবসাইটে নাই, ওকে, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে দিবেন,
যে এল এম যেভাবে গত ক্লাসে দিলাম এভাবে দিলে কোনো সমস্যা নাই। আর যদি সমস্যা হয় পরবর্তীতে আপনারা গুগল মার্চেন্ট সেন্টার ইয়ে করে আপিল করে ঠিক করে নেওয়া যাবে, সমস্যা নাই। আমি এখানে যদি একবার ক্লিক করি, আচ্ছা এটা কত ক্লাসে তো দেখলাম আমরা, কিন্তু সাইজ কিভাবে দিতে বলছে, যে এল এম, এই যে এক্সেল, দেখেন সরাসরি এক্সেল দিছে। ওকে, তো একটা ভেরিয়েন্ট আমরা করতেছি এখানে, যদি ভেরিয়েন্ট আলাদা আলাদা থাকে তো সেক্ষেত্রে ভেরিয়েন্টের জন্য আপনার আলাদা এটা যদি আমার ইয়ে থাকে, সাপোজ এক সেকেন্ড আমি যদি দেখি যে সাইজ, ডিফারেন্ট সাইজ, ধরেন সাইজ, সাইজ টাইপ, সাইজ টাইপ, সাইজ টাইপ জেন্ডার, এই সাইজ তো এখানে আসতেছে। এখান থেকে অ্যাপারেলের ক্ষেত্রে বলছে সাইজ এক্সাম্পল এইটা এক্সেল শিটে। আচ্ছা এভাবে দিয়ে দেন আপনারা, দেখা যাক পরে কি হয়। এক্সেল, তারপরে এখান থেকে কি বলছে আমাদের, জেন্ডার কি, এটা কার, কাদের প্রোডাক্ট, এখানে ফিমেলের প্রোডাক্ট, আমাদের ফিমেল প্রোডাক্ট, যেহেতু আমাদের ওয়েবসাইটে শুধু মেয়েদের জন্য প্রোডাক্ট গুলো আছে, তো ফিমেল প্রোডাক্ট এটা। তারপরে ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি আছে, কি ধরনের ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কার জন্য লাগে, আমাদের হচ্ছে যে যদি কোনো কাঠ রিলেটেড বা কোনো প্লাস্টিকের প্রোডাক্ট হয় তো সেইগুলো ক্ষেত্রে কিন্তু ম্যাটেরিয়ালের দরকার পড়ে, আদারওয়াইজ কিন্তু ইয়ে বিজনেসে ম্যাটেরিয়ালের দরকার পড়ে না। ওকে, কি বলে, আমাদের যে অ্যাপারেল বিজনেস এটা মতো লাগে না। তো এটা আমরা ডিলিট করে দিলাম, এটা দরকার পড়বে না, ম্যাটেরিয়াল নাই। তারপরে প্যাটার্ন কি আছে, এটা কোন ধরনের প্রোডাক্ট, এটা হচ্ছে যে আমাদের এখান থেকে কি বলছে এটা, ডার্ক, মানে যদি আপনাদের হচ্ছে যে প্রোডাক্টের ডিজাইন আর কি, ওই যে যদি গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট থাকে, তো সেরকম টাইপের যদি প্রোডাক্ট প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কথা বলছে। আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাভেলেবেল নাই এই জিনিসটা, যে কোন ধরনের কট্রিয়ার ইউজ করছে। আমি যদি এখানে আসি, এখানে যদি আসি সার্চ করি এটা ওয়েবসাইটের মধ্যে, এখানে যদি ফাইন্ড করে দেখেন নাই কই জিনিসটা। ওকে, তো এটা দরকার হবে না, যদি না থাকে তাহলে দিবেন না, দরকার না। ওকে, এজ গ্রুপ, এজ গ্রুপ কেমন, এটা হচ্ছে যে চিলড্রেনের জন্য নাকি অ্যাডাল্ট, মানে আর এজ গ্রুপটা আসলে যে কারা ইউজ করে প্রোডাক্টটা পরবে, এটা কি অ্যাডাল্ট লোকে পড়বে নাকি ছোট বাচ্চারা পড়বে। এখানে আসেন দেখেন, ওয়েবসাইটে কিন্তু ইয়া করা থাকে, তো এই জায়গাতে দেখেন সুন্দর করে দেওয়া আছে যে এটা অ্যাডাল্ট প্রোডাক্ট, মানে এটা কিন্তু বড় মানুষরা পড়বে, যাদের বয়স একটু বেশি। আর যদি ছোট বাচ্চারা পড়ে সেক্ষেত্রে এখানে আপনার সুন্দর করে দেওয়া আছে যে এখান থেকে যে চিলড্রেন আছে, তারপরে এগুলা আছে, তো এটা আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে যে বড় মানুষই পড়বে। তো তারপরে এই জায়গাতে আছে হচ্ছে যে মাল্টি পার্ক নাকি জানি আছে, তো এটা আসলে আমাদের ওয়েবসাইটে নাই, মাল্টি পার্ক। যদি মাল্টি কোনো ইয়ে থাকে, এখানে কি বলছে, সিক্স ভেরিয়েন্টের কথা বলছে, তো এটা আমাদের ওয়েবসাইটে নাই। ওই যে ধরেন কিছু কিছু ক্ষেত্রে 4টা প্রোডাক্ট থাকে, পাঁচটা, মানে ধরেন একটা প্রোডাক্টের ভিতরে থাকে যে 5টা দিব 4টা দিব, এরকম থাকে না, যে এত এত টাকা দিয়ে করলে ধরেন একটা যে থাকে 4টা 5টা অর্ডার করতে পারে একবারে। তো এরকম ধরনের প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। কারণ যেহেতু একটা কথা বলা হয়েছে এই জায়গাতে, আমাদের যদি একটা দিতে পারেন অত, আদারওয়াইজ আপনারা জাস্ট এখানে ডিলিট করে দিবেন, যেহেতু ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু নাই, এটা দরকার নেই। ওকে, তো এখানে তারপরে ইন ব্র্যান্ডের কথা বলা হয়েছে, এটা কি ব্র্যান্ডের প্রোডাক্ট নাকি, এটা ব্র্যান্ডের প্রোডাক্ট না, এটা ডিলিট, দরকার পড়ে না। এই জায়গাতে মাল্টি, মাল্টি প্রাইসিং, ইউনিট মাল্টি প্রাইসিং কথা বলা হয়েছে, এটা কি আছে এই জায়গাতে। আচ্ছা এটা মিলিগ্রামের উপর, ধরেন 100 মিলি হচ্ছে আপনাদের যে ইয়ের ক্ষেত্রে, যেমন পারফিউম বিজনেস যেগুলো আছে, পারফিউম বিজনেস, তো 100 মিলির দাম কত হবে, 200 মিলির দাম কত হবে, এরকম যদি মিলি আকারে থাকে আপনাদের, তো সেক্ষেত্রে আসলে দিবেন, আদারওয়াইজ দরকার না, যেহেতু আমাদের বিজনেসের নাই আমরা ডিলিট করে দিলাম। ওকে, এইখানে দেখেন কি বলছে, ইউনিট মিলি, এটা দেখেন যেখানে দেখেন কেজির উপর আছে, এগুলোর উপর আছে, তো এগুলো দরকার নাই। ওকে, যদি কেজির উপর হয় সেক্ষেত্রে কেজিটা দিয়ে দিবেন। তারপরে আসেন, এটাও আমাদের ডিলেট, এটা দরকার নাই। তারপর এখান থেকে হচ্ছে ফিল্টার ক্লাসেস এর কথা বলছে, এটা এখানে কি বলছে দেখি একটু। এটা হচ্ছে ওই যে আপনাদের এসির ক্ষেত্রে মনে হয়, এসি না কি এগুলা, এই যে এসি, তারপর রেফ্রিজারেটর, তারপর টিভি, তারপরে যেগুলো আছে না, যে এখানে যেগুলা দিছে বিজনেস,
এগুলা বিজনেসের জন্য যে কিছু কিছু কন্টেন্ট আছে, A+, A++, তারপরে BCD যে মার্ক দেওয়া আছে, এরকম যদি থাকে আপনাদের বিজনেসের ক্ষেত্রে হয়তো এরকম খুব কমই পাবেন, খুবই কম পাবেন। তবে এই যে এইগুলো টাইপের একটু বেশি পাবেন। আপনাদের হয়তো যদি জার্মানি কোনো কোম্পানিতে কাজ করেন, অনলাইনে সেল করে এরা, এগুলা ড্রপ শিপিং করে, হয়তো পাবেন, সেগুলো ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি পাওয়া যাবেন। ওকে, তো এগুলো আমাদের ওয়েবসাইটে নাই, আমরা দিলাম না। যদি থাকে সেই ক্ষেত্রে আপনার সুন্দর করে এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে, কত কেজি বা কত ওজন, ওকে, এই ওজনের উপর ডিপেন্ড করে, অথবা দেখেন এখান থেকে সুন্দর করে মানে দেওয়া আছে প্লাস কন্টেন্ট যেগুলা, সেটা দিয়ে দিবেন। দেখেন এখানে নাই, এখানে দেয়নি, তো এখানে দেখেন রাইখে দিচ্ছে, আমরা রাখবো না, আমরা ডিলিট করে দেবো। রাখলে হবে কি, এটা হচ্ছে পরবর্তীতে আপনার গুগল মার্চ এঞ্জিনের মধ্যে সমস্যা দেখাবে। সমস্যা দেখাবে যেটা হয় থাকলে দেন, তাছাড়া মানে পরবর্তীতে ডিলিট করা লাগবে। ওকে, দিলাম। এই জায়গাতে কি বলছে, এই জায়গাতে বলছে আপনাদের কি প্রোডাক্টের উপর, ওই প্রোডাক্টের উপরই যে প্লাস প্লাস ডিডি না কি জানি আসছে। তো এরকম টাইপের আবার চাইছে, এটা তো এটাও দেওয়ার দরকার না আমাদের। ওইরকম টাইপের প্রোডাক্ট যখন হবে, প্রোডাক্টের গায়ে লেখা থাকবে, প্রোডাক্টের কাছে লেখা থাকবে, জাস্ট ওইখানে আপনারা নিয়ে দিলেই হবে। তো এইখানে ওইটা বলছে A+, A+, A++, বিটি কি জানি বলছে এগুলা। এগুলা কোনোদিন দিও নাই কোনো প্রোডাক্টে। যদি প্রোডাক্টের ক্ষেত্রে থাকে, এগুলা প্রোডাক্টে পান, সেক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ দরকার নাই। এটা হচ্ছে বলছে আইটেম গ্রুপ আইডি। এটা একটু ইম্পর্টেন্ট, এই জিনিসটা আসলে গুগল মার্চেন্টে অটোমেটিক্যালি চলে যায়। ওকে, প্রোডাক্ট গ্রুপ আইডি আসলে ধরেন আপনার 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্ট একটা গ্রুপের মধ্যে ফেলা হবে। ধরেন এখানে একটা দিলেন, যখন আরেকটা গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট আপলোড করলেন, ওইখানে সেম আইডিটা দিয়ে একটা গ্রুপের মধ্যে প্রোডাক্ট গুলো ফেলালেন। তো এরকম ভাবে চাইলে আপনারা গ্রুপ আইডি করতে পারেন। তো এটা আসলে গুগল যখন আপনারা এই ধরনের ফিড টিড দিয়ে প্লাগ ইনটা কিন্তু করলেন, তখন অটোমেটিক্যালি গ্রুপ আইডি নিয়ে চলে যাবে। তো এটা আমাদের দরকার পড়বে না, এটা বাদ। ওকে, তারপরে এখানে বলছে যে সেল গুগল কোয়ান্টিটি, এখান থেকে আসেন, আসার পরে আসার পরে দেখেন এটা কি বলছে যে আপডেট বাই অন গুগল লিডিং ইউএসএ, শুধু এটা ইউএস এর জন্য অ্যাভেলেবেল। আপডেট অক্টোবর, এটা যে বাই অন গুগল, এটা কিছু দেওয়া লাগে না মনে হয়। এখানে কি বলছে এটা, দেখি এটা কি করছে। দেখেন কিছুই দেয় নাই, এভাবে রেখে দিছে, তো এটাও দরকার নাই, সেটা আমাদের এখান থেকে ডিলিট করে দেবো। আর একটা জিনিস আমাদের যেটা লাগে, সেটা হচ্ছে যে গুগলের প্রোডাক্ট ট্যাক্সোনমি, প্রোডাক্টের হচ্ছে যে ট্যাক্স এরিয়া, প্রোডাক্টের কি বলে, গত ক্লাসে যেটা দিছিলাম, প্রোডাক্টের ভেরিয়েন্টের কথা বলছিলাম না, ওই ভেরিয়েন্ট এখানে দিতে হবে। এটা কোন ধরনের ভেরিয়েন্ট, আমাদের যদি এই লিঙ্কে আসি, এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এটাই মনে হয়, এই যে এটা। এখানে যদি সার্চ করি গুগল, এই যে গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে একটা ম্যাট্রিক্স আপনারা নিবেন। এই জায়গাতে সুন্দর করে এটা নিবেন। ওকে, এটা এটা নিবেন। এখানে যে ফরম্যাট গুলো দেওয়া আছে, এই ফরম্যাট যদি আপনি বড় হাতের লেখেন তাহলে কিন্তু কাজ করবে না। 100% এই ফরম্যাটে নিতে হবে। এখান থেকে সুন্দর করে একটা ঘর বানান আপনি, ঘর বানা ফেলবেন। এই সাইডে না, এই সাইডে বানাবো, সাইডে বানাবো, এখানে সুন্দর করে পেস্ট করেন। আর যদি পারেন এই লিঙ্কটা আপনি কপি করে দিয়ে দেন, যে এই ক্যাটাগরি পেজ, এখানে আসেন, লিঙ্ক করে দিয়ে দেন। ওকে, এখন আসেন আমাদের যে কি ধরনের প্রোডাক্ট, এই সুন্দর করে লেখা আছে দেখেন, এই যে ক্যারোজাল প্রোডাক্ট, এই জায়গাতে আসেন, বলে এই যে এখানে, ওরে ভাই কপি হয় নাকি, এই জায়গাতে আসেন, এই জায়গাতে সুন্দর করে ফাইন্ড করে পেস্ট করেন, দেখেন এই জায়গাতে, এই যে দেখেন সুন্দর করে চলে আসছে। ওকে, এটা কপি করেন, টোটাল টোটাল কপি করেন, কপি করে এই জায়গাতে আপনি পেস্ট করে দিয়ে দেন। এটা আমাদের এই ড্রপ ডাউনের দরকার নাই, আমরা হচ্ছে এটা ধরেন, এটা হচ্ছে যে আমরা এরকম টাইপের পেজ নিব। ধরেন ইনসার্ট, এটা আমাদের ড্রপ ডাউনের দরকার নাই। আচ্ছা, ড্রপ ডাউন কাটে কিভাবে এখান থেকে, এটা বাদ, এক সেকেন্ড আমাদের, এটা বাদ, এবার বাদ, আমাদের ধরেন এখান থেকে
যদি ক্লিক করি এটা আসলে ইয়ে করতেছে। আচ্ছা, এটা আমাদের বাদ, আমি এখানে নিব। ওকে, এই পেজের পরে নিব। এই পেজের পরে এখানে দিলাম আমরা গুগলের ট্যাক্স যে ইয়ে আছে, প্রোডাক্ট ক্যাটাগরি, ওইটা দিলাম। আর এই জায়গাতে লিঙ্ক করে দিই। এটা আসলে আগে পিছে কিছু ওরা ম্যাটার করে না। ওকে, এই জায়গাতে সুন্দর করে এটা কপি করেন। এখানে দেখেন সবগুলা দেওয়া আছে, কোন কোন বিজনেসের জন্য কোন কোন লাগে সবগুলা দেওয়া আছে। জাস্ট ওয়েবসাইটে ফাইন্ড করে ওইটা এখান থেকে আপনি চেয়ে দেন। যেহেতু ক্লোথিং এর মধ্যে আছে এটা, এখানে সুন্দর করে আসেন, এটা আইডি সহ দিয়ে দিবেন। ওকে, আইডি সহ নিয়ে এই জায়গাতে আপনার পেস্ট করে দেন। তো এইভাবে আর কি আমাদের হচ্ছে যে গুগল এটা আসলে ইয়ে করে আর কি। তো এই জায়গাতে যদি আপনারা ভুল করেন, ভুল বলতে ধরেন এক্স্যাক্টলি দেওয়ার দরকার নাই, যেহেতু আমাদের ইয়ে প্রোডাক্ট অ্যাপারেল প্রোডাক্ট, ওইরকম ধরনের প্রোডাক্ট। তো এই জায়গাতে যখন আপনারা ভুল করবেন তখন কিন্তু সমস্যা হবে, যে প্রোডাক্টের যে সেল সেল যেটা, সেল কমা দিবে। মানে ধরেন যদি ঠিক মতো না বসাতে পারেন বা কাছাকাছি না দেন, তো সেক্ষেত্রে গুগলে যখন প্রোডাক্ট শো করাবে তখন হচ্ছে যে এটা আলো তুলো জায়গা মানে ধরেন উল্টা পাল্টা জায়গায় শো করাবে, সেল প্রোডাক্টটা কম আসবে। এটা আসলে দিবেন। তো এইভাবে আর কি হচ্ছে যে গুগল মার্চেন্টে প্রোডাক্ট আপলোড করে। ওকে, এটা করার পরে আমি যদি এখানে আসি, এক্সিস্টিং প্রোডাক্ট এটা যদি রিফ্রেশ করি, কি হচ্ছে, মার্চেন্ট সেন্টার পারমিশন দিলাম। এখান থেকে অ্যাড এক্সিস্টিং প্রোডাক্ট, রিটার্ন দিস পেজ এন্ড ক্লিক কন্টিনিউ। কন্টিনিউ আসে না, বুঝলাম না। আচ্ছা, আমার স্ক্রিন স্টপ হয়ে গেছে নাকি? জি স্যার। আচ্ছা, আবার এখন দেখা যায়? ইয়েস স্যার, দেখা যায়। আচ্ছা, আমি এখানে দেখেন আবার আসি, দেখি হয় কিনা। ওকে, আমি এক্সিস্টিং এ যাব, অলরেডি যেটা ছিল ওইটাই। স্যার ওই যে উপরেরটা, ওই যে ক্রিয়েট নিউ, ওটা টেমপ্লেট লাগবে, সিলেক্ট করেন। কোথায় বুঝি টেমপ্লেট। নাই, বুঝি নাই। স্যার এই যে ক্রিয়েট এ নিউ, কি লেখা ওখানে? এখানে আমি হোয়াইটে। অলরেডি করছি, এটা অলরেডি করছি ভাই, এটা অলরেডি করছি। এই যে বললাম না, অলরেডি একটা করে রাখছি। তো এটা দরকার নাই, আমরা নতুন করে আমাদের দেখেন চুজ ইউর এক্সিস্টিং শিট আপডেট, আইটেম আপডেট করার পরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করবো। ওকে, দেখি আছে কিনা এবার। কিন্তু বুঝলাম না এরকম হয় কি জন্য। আচ্ছা, আমরা এখান থেকে নিউটাই করি। ওকে, নিউ করে আবার ওইখানে প্রোডাক্ট গুলো আমি সুন্দর করে বসা দিই। দুই ঘর, এখান থেকে আমাদের ধরেন এই কয়টা আমি ডিলিট করে ফেলে দিলাম, ডিলিট। এখান থেকে সুন্দর করে এটা একটা আমি কপি করবো, এই শীটের মধ্যে আরো নিয়ে চলে আসবো। এখন আমি এখানে আসি, দেখি আসে কিনা। ডিলিট। আচ্ছা, আসে না, বুঝলাম না সমস্যা কি। না, আমার এখানে ইয়ার প্রবলেম। রেজিস্টার পারমিশনে ক্লিক করি। এখানে পাবে না, তো আমার ব্রাউজারের কারণে হয়তো হচ্ছে না। এখানে আসার কথা। ইন্টারেস্টিং, অলরেডি আমাদের ক্রিয়েট করা ছিল। এখানে পারমিশন দিলাম, পারমিশন চাইছে। এখানে আমাদের একটা এক্সেল শিট আমরা দিয়ে দিলাম, ধরা দিলাম। মার্চেন্ট সেন্টার এজ আপলোড ইয়ে হয়ে গেল, প্রোডাক্ট আপলোড আছে। অ্যাড ইউর এক্সিস্টিং শিট, অ্যাড ইউর অ্যাড এন এক্সিস্টিং শিট উইথ প্রোডাক্ট ডিটেলস। অ্যাড করলাম, অ্যাড করলাম সবকিছু। কিন্তু এখান থেকে এটা আসে না কেন? এখানে গুগল মার্চেন্টের কি প্রবলেম কিনা আল্লাহ আবার জানে। এরকম প্রবলেম তো হওয়ার কথা না। আচ্ছা, আপনারা একদিন শেয়ার করেন তো, দেখি তো আপনাদের এরকম প্রবলেম হয় কিনা। স্যার আমারটাই আসে। দেখি দেখি, স্ক্রিন শেয়ার দেন। আমার হয়তো ব্রাউজারের প্রবলেম, দেখি শেয়ার দেন।
আচ্ছা, হয়তো আমার ব্রাউজারের প্রবলেমের কারণেই সমস্যাটা দেখাচ্ছে, তাছাড়া এখানে ওই যেভাবে দেখাইছি ওই সেম সিস্টেম, বুঝতে পারছেন? দেখি এক্সিস্টিং এ ক্লিক করেন তো, এক্সিস্টিং এ কানেক্ট করেন, আগের যেটা ছিল ওইটাতে ক্লিক করেন, এই যে সাইডেরটা 2 নম্বরটায়। আচ্ছা, ক্লিক করেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ ক্লিক করেন তো, কন্টিনিউ। আমার ব্রাউজারের কারণে সমস্যাটা দেখাইছে, বুঝতে পারছেন? তো এইভাবে আর কি গুগল মানে আপনাদের ফিড এভাবে তৈরি করে। তো এখানে ক্লিক করার পরে, এখানে আসার পরে যখন এখানে আসবেন, আসার এখানে টাইম নেবে একটু, ওকে? টাইম নেওয়ার পরে আপনাদের এখানে হচ্ছে যে দাঁড়ান, এখানে থাকেন, একটু মাউস অ্যাক্সেস দেন, মাউস অ্যাক্সেস। এখানে আসার পরে তারা কিছু সময় নেবে, বুঝতে পারছেন? এই যে প্রোডাক্টটা ইয়ে হচ্ছে, এখানে আগে একটা অপশন ছিল আপনাদের, হচ্ছে যে এটা ফেস নাও নামে অপশন ছিল, এই ফেস নাওটা এখন নাই। এখন এই জায়গাতে আপনার হচ্ছে যে এই যে আপডেট বাটন আসছে, এই যাতে আপডেটে ক্লিক করে দিবেন, তাহলে তারা কিছু সময় নিবে। সময় নিলে লওয়ার পরে এই জায়গাতে প্রোডাক্ট গুলো চলে আসবে, কয়টা প্রোডাক্ট আপলোড করছেন আসবে। এবং এই প্রোডাক্ট গুলো তারা হচ্ছে 3 দিন সময় নেয়, 3 থেকে 4 দিন সময় নেয়। ধরেন 1 সেকেন্ড, দেখি এই জায়গাতে 3 থেকে 4 দিন সময় নেয়। 4 দিন সময় নেওয়ার পরে তারা হচ্ছে এই জায়গাতে প্রোডাক্ট গুলো নিয়ে চলে আসে। ওকে, এই জায়গাতে চলে আসে, আমরা যেখান থেকে ডাটা ফিডে আসি, এই জায়গাতে সোর্সের মধ্যে এই যে দুইটা তৈরি করছে ভাই এক্সেল শিট, চলে আসছে জাস্ট এই জায়গাতে আসার পরে তারা সময় নিবে যে প্রোডাক্ট গুলো আপলোড করছেন এখান থেকে আপডেট করে, যদি মানে এডিট করেন আর কি, যদি এডিট করেন সেখানে আপডেট করে দিয়ে দিবেন। এতটুকুই কাজ, বুঝতে পারছেন? এটাই কাজ। আর যদি গুগল ক্লাউড দিয়ে আপনারা প্রোডাক্ট আপলোড করেন সেক্ষেত্রে ডিফারেন্ট থিং, এটা কখনো করিও নাই, গুগল ক্লাউড কখনো কোনো ক্লায়েন্ট কিনেও দেয় নাই। এখন যেহেতু সবাই যে দেখেন, সেটি আপডেট আপডেট দিলাম, দুইটা প্রোডাক্ট চলে আসছে। এখানে ক্লিক করেন, এই জায়গায় দেখেন দুইটা প্রোডাক্ট চলে আসবে। তারা আন্ডার রিভিউতে রাখবে, দেখেন এই যে নট অ্যাপ্রুভ দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই আর কি, এভাবে প্রোডাক্ট আপলোড করে। যেহেতু বাংলাদেশে আপনি ইয়া করছেন ভাই, বাংলাদেশে ইয়ে দিচ্ছেন তো, শিপিং দিচ্ছেন তো, এই জন্য প্রোডাক্ট অ্যাপ্রুভ করে নাই। অ্যাপ্রুভ হয়তো গুগলের যেহেতু ফ্রি ফ্রি ওয়েবসাইট, সেক্ষেত্রে করবেও না। তো এই হলো ভাই টোটাল হচ্ছে যে আপনাদের গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট আপলোডের বিষয়। ক্লিয়ার? কারো কোনো জি স্যার। কোশ্চেন আছে আর? কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন। হ্যালো? কারো কোশ্চেন ভাই? মেবি নাই স্যার। স্যার, প্রশ্ন নাই। বুঝতে পারছেন তো টোটাল থটটা কিভাবে করে? আবার যখন আমরা ইয়ে করবো না, ওই যে গুগল মার্চেন্টের আপনাদের কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করবো না, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এটা টোটালি কাজ করে কি করে। বুঝলেন নাই? এই আর কি। সেকেন্ড, হোমওয়ার্ক কত এটা আপনাদের? 28 নম্বর। 28। স্যার স্ক্রিন অফ করে দেবো? দেন লিখছেন off করে দেন। আমি স্ক্রিন শেয়ার করি। আমার মনে হয় ব্রাউজারের প্রবলেমের কারণে আমি ওইটা আপলোড করতে পারলাম না, ওকে? জি স্যার, ওটাই। তো এই যে দেখেন আপনাদের হচ্ছে যে ওই যে হোমওয়ার্ক, গুগল শিট দিয়ে প্রোডাক্ট আপলোড করে যত পারেন করেন, ওকে? আমি একটা করছি বলে একটাই করালে তার মানে না, আপনারা বেশি করে করবেন আপনারা। তো এই হলো আপনাদের হোমওয়ার্ক। প্র্যাকটিস করবেন যত, তত শিখতে পারবেন, ওকে? বিভিন্ন ম্যাট্রিক্স আছে ভাই, ট্রাই করেন বিভিন্ন বিজনেস ক্ষেত্রে আপনাদের যেটা লিঙ্ক করা আছে এটাও করবেন। তাছাড়া প্র্যাকটিস করার জন্য আদার্স যেগুলো ইন্ডাস্ট্রি দেখলেন যে ওয়ান ক্লাস যেগুলো দেখালা আসলো, ওইগুলা খুঁজবেন, ওয়েবসাইট খুঁজে খুঁজে ওইখান থেকে নিয়ে এসে আপনারা ট্রাই করবেন, দেখা যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনাদের ভিডিও একটু পরে দিতেছি আমি।